আলাইকুম এখান থেকে এক হাত জায়গা ছেড়ে দিবে, তাহলে এইখানের যে ফ্যামিলিগুলো আছে এদের চলাচলের পথ মুক্ত থাকবে। জি আর কোনো কথা বললাম মহিলা মানুষ মাথা পড়ান না না শিক্ষক যারা ওনারা সম্মান দেখিয়ে সাধারণ জনগণের মুক্তের জন্য সেই রাস্তাটা একটু বলুক, শিক্ষক সব বলুক। এক হাত জায়গা খুলে দিবেন। ভাই একটু বলেন তো বিষয়টা একটু ইয়ে কই শহীদুল সাহেব বলো। আচ্ছা আপনি আমরা আমাদের যে প্রাচীর আছে, টিনের বেড়া আছে, বলতে আমরা এক হাত জায়গা ওদেরকে ছাই দিলাম, রাস্তা ওরা চলাচল করবে। গাছপালা সাইড করে নেবেন, গাছপালা সাইড করে নেবেন। আবার কোন গাছপালা আসছে এখানে? নিবেই তো ঠিক আছে, চলেন আমরা বলছে মেগুনি গাছটাও কেটে নিবে বলছে। আর তাজুল, ওই যে তোমার কাছে তাজুল তোমাদের যে ডালপালা আছে কেটে ফেলবা, কারণ অন্যের জমি ডালপালাও কেটে দিতে হবে। হ্যাঁ গাছপালা আছে গাছ বেচতে দিয়েছিল। তুমি কিনে রেখে দাও তাহলে। এটা আমাদের গাছ বিক্রি করবে তো যে আমার মাটি করবে দেখি আমরা কাটতে দেয় না। এখানে এই ফ্যামিলিগুলো অবরুদ্ধ ছিল চলাচলের জন্য। আলহামদুলিল্লাহ আমাদের সহযোগিতায় আমরা একটা সঠিক সিদ্ধান্ত আসতে পারছি। ঠিক আছে, এইখান এক হাত জায়গা ছেড়ে দিলে তাদের চলাচলের পথ মুক্ত হয়। আমাদের আজকের অবস্থান হলো এই জায়গার নাম কি তোমাদের? রতিরাম কমলদা, বুঝি না নীলের কুটি রতিরাম কমলদা, কি কবাটা তো কিছুই বুঝলাম না। নীলের কুটি রতিরাম কমলদা, নীলের কুঠি ওর তো কি বয়রা কত কিছু নাম থাকবেন না জায়গার নাম। ঠিক আছে, সাদা কাগজে এটা লিখিত আকারে লিখিত এভিডেন্স তৈরি করেন। আমার ছবি নিবা চলতেছে। হ্যাঁ ভাই কি আসবেন না আমাদের নাকি? আপনি যাবেন আসেন, লাগলে একজনকে দিয়ে একজনকে দেন, লাগবে না, আমার হয়ে গেছে। আপনাকে কৃতজ্ঞতা দেওয়া হবে তো। না সাইডে চলে আসেন। মারামারি হলে এই ছবিটা সবার ধরা হবে। আপনি কেন রেডি? আসসালামু আলাইকুম। আমি আজকে অবস্থান করছি কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার অন্তর্ভুক্ত এই এলাকাটির নাম হচ্ছে নীলের খুঁটি। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করব মাননীয় পুলিশ সুপার মহোদয় রাজারহাট এবং অফিসার ইনচার্জ মাননীয় পুলিশ সুপার মহোদয় কুড়িগ্রাম জেলা এবং অফিসার ইনচার্জ রাজারহাট থানা। আমি সবসময় একটি কথা বলি যে বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব, আমাদের অহংকার। কারণ আসলে আমি সেই সত্যটা বলতে পছন্দ করি। আজকে যদি বাংলাদেশ পুলিশের আমাদের সাথে যে ডিএসবির এএসআই সাইফুল ভাই আছেন, এসপি মহোদয় নির্দেশনা দিয়েছেন এই বিষয়টি সুষ্ঠু তদন্তের জন্য এবং এখানে কেন শান্তি শৃঙ্খলা থাকছে না, কেন সংঘাত হচ্ছে, এই বিষয়গুলো সামাজিকভাবে শেষ করা যায়। এই জন্য আমরা লিখিত আকারে এসপি স্যারকে চিঠি দিয়েছিলাম। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ পুলিশ দুইটি পরিবারের মামলা সমাধান করার জন্য, সামাজিক অবক্ষয় করার জন্য বাংলাদেশ পুলিশ আমাদেরকে আমাদের সংস্থার সাথে সমন্বয় করে যথেষ্ট সহযোগিতা করেছেন। এই জন্য আজকের যতটুকু সমাধান হয়েছে সকল কৃতিত্ব বাংলাদেশ পুলিশের। আমি একটি জায়গায় মর্মাহত, জানি না কেন জানি, এই বিষয়ে 2023-24 সালে মাননীয় ডিসি মহোদয় এখানে বিষয়টা লিখিত অভিযোগ হয়েছিল এবং এখানের ভূমি সহকারী যিনি উনিও তদন্ত করিয়েছেন। হ্যাঁ, এই বিষয়টি কেন শেষ হলো না? কিন্তু যাক, আমি অত্যন্ত ছোট মানুষ, সাধারণ একজন মানুষ, জানি না, সবই আল্লাহ পাকের ইচ্ছা। আজকে বাংলাদেশ পুলিশ এবং আমাদের সংস্থার সমন্বয়ে বিষয়টি আমরা অনেকটাই শেষ করতে পেরেছি, নাকি ভাই? আলহামদুলিল্লাহ। এখানে শিক্ষক যিনি আছেন, যে তিন ভাই, ওনারা যথেষ্ট আমাদেরকে রেসপেক্ট করেছেন। ওনারা এই যে জায়গাটি নিয়ে সমস্যা ছিল সেই জায়গা থেকে এক হাত জায়গা ওনারা ছেড়ে দিয়েছেন সাধারণ জনগণ চলাচলের জন্য। এবং আমরা বিশ্বাস করি এই এক হাত জায়গা এবং সাথে যে জায়গাটুকু আছে এটা মিল করে দিলে ভালোভাবে চলাফেরা করতে পারবে। এবং আগামী 3 দিনের ভিতরে, সেটা শুক্রবার হোক আর রবিবারে হোক, আপনারা যার যার অবস্থান থেকে গাছপালা ডালপালা কেটে দিবেন যাতে অপরের সমস্যা না হয়। আর ওই যে শিক্ষক সাহেব, আপনার নামটা জানো কি? মোহাম্মদ শহীদুল ভাই, উনি আপনারা এক হাত যে আপনাদের বেড়াটা আছে সেটা একটু সরিয়ে নেবেন এবং আমাদেরকে একটু ক্যামেরায়, দেশ এবং বিদেশ থেকে যারাই দেখছেন, সারা বিশ্ব দেখছে, একটু আপনার যে বিষয়টা মেনে নিয়েছেন একটু বলবেন ক্যামেরায়। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। আমাদের সাথে যে দীর্ঘদিন একটা সমস্যা জড়িত ছিল, আমাদের চলাফেরা একটু সমস্যা ছিল। আমরা এক হাত টিসি দেবো, বেড়াটা টিসি দিয়ে ওদেরকে সুস্থ করে দেবো, ওরা চলাফেরা করবে আর যাতে কোনো সমস্যা না হবে।
আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে উভয় পক্ষ যার যার নিজ নিজ খরচে আমরা মামলা চাই না। আমরা সারা বাংলাদেশের সামাজিক অবক্ষয় কমানোর জন্য কাজ করে যাচ্ছি। আমরা মামলার পক্ষে না, যে বিষয় সামাজিকভাবে শেষ করা যায় সেটা সামাজিকভাবেই শেষ করাটা উত্তম। সেই জায়গা থেকে দুইটা পক্ষই যার যার নিজ খরচে সেই মামলাগুলো উঠিয়ে নেবেন। কিন্তু আমি একটি কথা স্পষ্ট বার্তা দিতে চাই, সেটা হচ্ছে আজকে ঢাকা থেকে আমরা এত কষ্ট করে আসলাম এবং আমাদের এসপি মহোদয় যে আমাদের সাথে যে সাইফুল ভাইকে দিলেন, আমরা এত কষ্ট করলাম। যদি কোনো পক্ষ এই সামাজিক থেকে যে এই যে বিচারটা আমরা যারা মেনে নিয়েছি আমরা সবাই নিয়মটা, যদি কোনো পক্ষের ব্যর্থ ঘটায় তার বিরুদ্ধে রাষ্ট্র আইনানুগ ব্যবস্থা নেবে ইনশাল্লাহ। এবং তার সাথে আমরা সংস্থা, সুশীল সমাজ, স্থানীয় জনগণ সহ সবাই আমরা হেল্প করবো। কিন্তু আমরা একটি অন্যায়কে রুখে দিব। কারণ কেন এতগুলা মানুষকে আমরা এত সময় নষ্ট করছি আমরা সমাধানের লক্ষ্যে। ঠিক বলছি কিনা মুরব্বী? আমার কথায় কোনো ভুল থাকলে আপনারা বলবেন, মানুষ মাত্রই ভুল। আমরা যেভাবে সমাধান হয়েছে এইভাবে যাতে আমরা, এবং সেটা লিখিত আকারে হয়েছে, আমরা এটা লিখিত করেছি এবং এখানে স্থানীয় বাদী বিবাদী এবং যারা মুরব্বীরা আছেন ওনারাও সই করেছেন। তাহলে আমরা বিশ্বাস করতে পারি আল্লাহ পাক আমাদের মাধ্যমে, বাংলাদেশ পুলিশের মাধ্যমে এই একটু ভালো একটি কাজ আমরা করতে পেরেছি। আর দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন সবাইকে বলবো যে বাংলাদেশ পুলিশের এই ভালো কাজগুলো দেখবেন। যে বাংলাদেশ পুলিশ এখনও প্রত্যন্ত অঞ্চলে এই সংকটময় পরিস্থিতিতে আমাদের সংস্থার সাথে সমন্বয় করে ভালো কাজ ওনারা করতেছে। ওনাদেরকে অনুপ্রেরণা, উৎসাহ যোগাবেন। আমি এই বলে আমার বক্তব্য শেষ করব। তাইজুল, আপনি কিছু বলবেন এই ব্যাপারে? আচ্ছা, এখানে যিনি অভিযোগ করেছিলেন তাইজুল, জানি না হয়তো ওনার মনোব্রত করতে পারি নাই বা কতটুকু পেরেছি, কিন্তু আমরা সংঘাত চাই না, আমরা হামলা মামলা চাই না, আমরা সমাধান চাই। আজকে এই বলে আমি আবারও কুড়িগ্রাম জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয়কে আমাদের সংস্থার পক্ষ থেকে, বর্তমান উপদেষ্টা, সহ উপদেষ্টা এবং সুশীল সমাজ, সুশীল নাগরিক সবার পক্ষ থেকে আবারও প্রাণঢালা অভিনন্দন জানিয়ে এবং স্থানীয় মুরব্বী যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।